আওয়ামী নেতারা নিজেরাই বানাচ্ছেন ভারতীয় আধার কার্ড, পাসপোর্ট। জানাবো রাজনীতির হাওয়া গরম এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ব্যানারে বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের মিছিল। এখন শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী নেতারা নিজেরাই বানাচ্ছেন ভারতীয় আধার কার্ড, পাসপোর্ট। ভারতীয় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে গুরুতর হুমকি হিসেবে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে যে আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন আজাদ নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিপুল অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য অবৈধভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করে দিচ্ছিলেন। আজাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধু সাধারণ অনুপ্রবেশকারীদেরই নয়, বরং বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের জন্য ভারতীয় পরিচয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছিলেন। তাদের জন্য প্রস্তুত করা হতো আধার কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র। ইডির তথ্য অনুযায়ী আজাদের কার্যক্রম এতটাই বিস্তৃত ছিল যে তাকে ধরতে পশ্চিমবঙ্গের 7টি স্থানে একযোগে অভিযান চালাতে হয়। তল্লাশির সময় উদ্ধার হয়েছে 13,45,000 টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস ও বিপুল নথিপত্র। প্রকাশিত তথ্যে আরও জানা গেছে, আজাদ একটি প্রোপাইটারশিপ ফার্ম মল্লিক ট্রেডিং কর্পোরেশনের মালিক, যার মাধ্যমে তিনি অর্থ পাচার, হাওলা এবং অবৈধ মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ নগদ অর্থ জমা হয়েছে। আজাদের স্ত্রী মাইমুনা আক্তার ও 2 ছেলে ও ওয়াসামা মিন আজাদ ও ওমর ফারুক এখনো বাংলাদেশে বসবাস করছেন। তিনি নিয়মিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যেতেন পরিবারের সঙ্গে দেখা করতে। কলকাতার বিশেষ পিএমএলএ আদালত আজাদকে 13 দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে। রাজনীতির হাওয়া গরম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। নির্বাচনের সময় ঘিরে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, নতুন দল, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নানা রকম বক্তব্য দিচ্ছেন। কথা বলেছেন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সরকারে থাকা শীর্ষ ব্যক্তিরাও। বিএনপি শুরু থেকে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলে আসছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সভা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডেডলাইন না পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে। দলটি পরবর্তী 3 মাস মাঠে থাকার পরিকল্পনা করেছে। এদিকে জামাতে ইসলামী এতদিন সংস্কার শেষে গ্রহণযোগ্য সময়ে নির্বাচনের কথা বলে আসছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাত আমির ও নায়েবে আমিরের বৈঠকের পর তারা বলেছেন, আগামী রোজার আগে জাতীয় সংসদে নির্বাচন দিতে হবে। এর সঙ্গে দলটি 3টি শর্ত জুড়ে দিয়েছেন। শর্তগুলো হচ্ছে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিস্টের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, সময়সীমা কঠিন নয়, শর্ত পূরণ হলেই নির্বাচন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। নির্বাচনের সময় ঘিরে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, নতুন দল, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নানা রকম বক্তব্য দিচ্ছেন। কথা বলেছেন প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সরকারে থাকা শীর্ষ ব্যক্তিরাও। বিএনপি শুরু থেকে স্বল্প সংস্কারের মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলে আসছে। জামাতে ইসলামী এতদিন সংস্কার শেষে গ্রহণযোগ্য সময় নির্বাচনের কথা বলে আসছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাত আমির ও নায়েবে আমিরের বৈঠকের পর তারা বলেছেন, আগামী রোজার আগে জাতীয় সংসদে নির্বাচন দিতে হবে। এর সঙ্গে দলটি 3টি শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলো হচ্ছে প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিস্টের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, সময়সীমা কঠিন নয়, শর্ত পূরণ হলে নির্বাচন সম্ভব। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, সংস্কারকে কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি সরকারের নির্বাচনী সময়সীমা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সমালোচনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। বিএনপি সংস্কারের বিরোধী নয় বলে জানালেও তাদের অবস্থান হলো সংস্কারের মূল্যে থাকা বা থাকতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার শেষ না করে নির্বাচনের বিরোধিতা করে বলছে, সংস্কারবিহীন নির্বাচন নতুন স্বৈরাচার
ভ্রষ্টাচার জন্ম দিতে পারে। এনসিপির শীর্ষ নেতারা বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন হলে তাদের আপত্তি নেই, তবে নির্বাচনের আগে গণ অধিকার পরিষদে নির্বাচন করে সংবিধান পুনর্লিখনের কথাও বলেন দলটির নেতারা। জাতীয় সংসদে নির্বাচন ইস্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার বলেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন হবে। ডিসেম্বর থেকে জুন মাসের আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে নির্বাচন করব সেটা নয়। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে সংসদে নির্বাচনের সম্ভাব্য সময় চলতি বছরের ডিসেম্বর ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি, আর সেটি হচ্ছে ডিসেম্বর। আগামী জুন জুলাইয়ের মধ্যে এই সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কালবেলাকে বলেন, বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড়। সরকারের কথাই বোঝা যাচ্ছে তারা ডিসেম্বরে নির্বাচন করতে পারবে না। সরকার আগামী বছরের জুন নাগাদ নির্বাচন করতে চায়, অর্থাৎ এখানে 6 মাসের সময়সীমা নিয়ে বিরোধ। এটা এখন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, অন্যথায় জটিলতা সৃষ্টি হবে। বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল এবং অংশীজনের মতামত এখানে গুরুত্বপূর্ণ। জামাত দেখলাম রমজানের আগে নির্বাচন চাই, এর আগে তারা নির্বাচনে সুনির্দিষ্ট সময়ের কথা বলেনি, তার যৌক্তিক সময়ের কথা বলেছে, তবে এখন হঠাৎ করে রমজানের আগে নির্বাচনের কথা বলায় বিষয়টা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। এরকম পরিস্থিতিতে যদি রাজনৈতিক দল অংশীজনদের মধ্যে ঐক্যমত্য না হয় তাহলে গণভোট ছাড়া গন্তব্যের থাকবে না। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিনক্ষণ বিষয়ে অনেকটা বিপরীতমুখী অবস্থানে থাকা বিএনপি ও জামাত ইসলামী এখন প্রায় কাছাকাছি চলে এসেছে। বড় দুই দলের চাওয়ার মধ্যে সময়ের হিসেবে পার্থক্যটা 1 থেকে 1.5 মাসের মতো। এছাড়া চলতি বছরের মধ্যে নির্বাচন চেয়েছে সমমনা ইসলামী দলগুলো, অর্থাৎ নির্বাচনী দিনক্ষণ ইস্যুতে বিরোধী দলগুলোর মধ্যে কিছুটা অনৈক্য বা নৈকট্য বা কাছাকাছি মতামত দেখা যাচ্ছে, তবে মৌলিক সংস্কার ইস্যুতে এখনো মত পার্থক্য রয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব। বিএনপি নেতৃত্বাধীন ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনের রোডম্যাপ একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে। এই ইস্যুতে বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা, বোঝাপড়ার কিছুটা নৈকট্য দেখা যাচ্ছে। তারপরও আমার মনে হয় সরকারের উপর পরোক্ষ মনস্তান্ত্রিক চাপ রাখার জন্য বিরোধী দলগুলো রাজপথে থাকবে, কারণ বিরোধী দলগুলো মনে করছে নির্বাচন বিলম্বিত হওয়ার নানান আশঙ্কা রয়েছে। পরাজিত ফেসিবাদী শক্তি নানাভাবে ফিরে আসতে পারে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও আছে। বিরোধী দলগুলোর এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সেটা যে ডিসেম্বরে হবে না এমন কথা বলেননি। তবে এমন প্রেক্ষাপটে দলটি দ্রুত নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণার জন্য সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে সরকারের উপর মনস্তান্ত্রিক ও পরোক্ষ চাপ অব্যাহত রাখবে। বিএনপি মনে করছে নির্বাচন বিলম্বিত হওয়ার নানা আশঙ্কা এখনো আছে। পরাজিত ফেসিবাদী শক্তি নানাভাবে ফিরে আসতে পারে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও থাকে বিএনপির মতোই ও বিমত যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোরও। তাই ঘরোয়া সভা, সেমিনারের পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা সভা সমাবেশ, পদযাত্রার মতো নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি শুরুর প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে বিএনপির। তবে সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো কর্মসূচিতে যেতে চায় না দলটি, কারণ একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে বিএনপি। দলটি চায় না যে এই সরকার ব্যর্থ হোক। জানা গেছে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও নির্বাচন 1-1.5 মাস পেছালেও তেমন আপত্তি থাকবে না দলটির। সেই কারণে সরাসরি নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে কর্মসূচিতে যাওয়ার সম্ভাবনা কম। চলতি বছরের মধ্যে নির্বাচন চেয়েছে ইসলামী দলগুলো জোট সমমনা ইসলামী দলগুলো। গত বুধবার রাজধানী পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত ঐক্যমত্য পোষণ করে দলগুলো। অন্যদিকে এনসিপি বলছে, কোন ধরনের মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। অবশ্য বিএনপিও সংস্কার চায়, এ ব্যাপারে সরকারকে তারা সহযোগিতাও করছে। তবে দলটির অবস্থান হচ্ছে মৌলিক সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সব মিলিয়ে মৌলিক সংস্কার ইস্যুতে দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি। এদিকে
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, এনসিপির মূল দাবি হচ্ছে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোর মৌলিক সংস্কার এবং একই সঙ্গে গত 15 বছরে গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা। মৌলিক সংস্কারের প্রশ্নে এইসব রাজনৈতিক দলকে নিয়ে সরকারের ঐকমত্যে পৌঁছানো, এইসব বিষয়কে এনসিপি ফোকাস করছে। এই দাবিগুলো যত দ্রুত সময়ে পূরণ হবে তত দ্রুত সময়ে জাতীয় সংসদে নির্বাচন হবে। নির্বাচনের সময় নিয়ে আমাদের এত বেশি কনসার্ন নেই। দাবিগুলো যদি পূরণ হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় ডিসেম্বর বা জানুয়ারি নিয়ে আমাদের আপত্তি নেই। নির্বাচনের ক্ষেত্রে শুধু জাতীয় নির্বাচনের যে গণপরিষদ নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, বারবার ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র ফিরে আসা, চিরতরে বন্ধ করা সংবিধান পুনর্লিখন ও শাসন কাঠামোর আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ। সেই গণপরিষদ নতুন সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানের অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে সব পক্ষ চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেও হতে পারে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে তা আগামী 1 মাসের মধ্যেই সমাধান করা সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।